জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে, দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরকার, জানালো পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, বলছে কমিশন। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এবারে থাকছে, বঙ্গোপসাগরে সফলভাবে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এদিকে একটি রাজনৈতিক দল বিএনপি ও দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে, বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস। আরও জানাবো, জোটের সমাবেশ থেকে সরকারকে কড়া বার্তা জামায়াতের। সব শেষে জানিয়ে দিব, বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার, জানালো পিটিআই নেতা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরকার, জানালো পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে দেশে ফিরতে চাইলে কোনো দেশ তাকে আটকে রাখবে, এটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের পররাষ্ট্র নীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে প্রতিবেশী ভারত নিজেদের মানিয়ে নিতে সময় নিচ্ছে। তবে আশা করা হচ্ছে দুই দেশের মধ্যে কার্যকর কর্মসম্পর্ক দ্রুত স্বাভাবিক হবে। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, জানালো কমিশন। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলামা ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান বীর প্রতীক, অবসরপ্রাপ্ত মুন্সি আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সচিব, অবসরপ্রাপ্ত ডক্টর এম আকবর আলী, ডিআইজি, অবসরপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহেনওয়াজ খান চন্দন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা স্মরণে রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গোপসাগরে সফলভাবে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া 2025 শেষ হয়েছে। রোববার এ মহড়া শেষ হয়েছে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর জানায়, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে সমাপনী দিবসের মহড়া প্রত্যক্ষ করেন। এছাড়াও নৌবাহিনীর এই মহড়ায় অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও আধা সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 5 দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, কারভেট, ওপিভি, মাইনসুপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ এবং নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। একটি রাজনৈতিক দল বিএনপি ও দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে, বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটি রাজনৈতিক দল বিএনপি তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। তারা দেশি বিদেশি মদতপুষ্ট হয়ে এ দেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের মা বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
রোববার রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন না করতেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সেই গণতন্ত্রকে লালন না করতেন তাহলে আজকের মতো নির্বাচনের সম্ভাবনা কখনোই হতো না। তিনি বলেন, শেখ হাসিনা এদেশের মানুষকে 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে দেননি। গত 17 বছরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনের সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমরা ভোটের অধিকার আদায় করছি। এখন ভোট প্রয়োগের সময় এসেছে। আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সবার প্রতি এই আহ্বান থাকবে, কারণ বেগম খালেদা জিয়ার হাতেই বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ ছিল, বিএনপির হাতেই বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিরাপদ ছিল। মির্জা আব্বাস বলেন, আমার নেত্রী যে গণতন্ত্রের স্বাধীনতা দিয়েছিল সেই গণতন্ত্রকে অপব্যবহার করে আওয়ামী লীগ গত 17 বছর দুঃশাসন চালিয়েছে। এখন যখন আবারও আমরা গণতন্ত্রের স্বাদ পেতে শুরু করেছি, ঠিক সেই সময় আরেকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হয়েছে। তারা দেশি বিদেশি মদতপুষ্ট হয়ে এ দেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা আমাদের মা বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, এ প্রসঙ্গে যোগ করেন তিনি। জোটের সমাবেশ থেকে সরকারকে কড়া বার্তা জামায়াতের। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে সমমানা 8টি দলের প্রথম বিভাগীয় সমাবেশ হয়েছে। রোববার বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ হয়। সমাবেশ থেকে গণভোটের তারিখ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন জামায়াতসহ 8 সমমানা দলের নেতারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় পার্টি সহ কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের শরিক 14 দলকে নিষিদ্ধ করা ও 5 দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরেই এই সমাবেশ হবে। সমাবেশে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার নির্বাচনের যে ডেডলাইন ঘোষণা করছে আমরা সব দল মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব, কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের অভ্যন্তরীণ লুকিয়ে থাকা কিছু ব্যক্তির কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে। আমরা বারবার প্রধান উপদেষ্টা ও ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বলেছি, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে কি কি সমস্যা হবে। তারপর আমাদের দাবি পূরণ হয়নি, একই দিনে 2টি নির্বাচন দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা সরকারকে কোনো সংকটে ফেলতে চাই না। নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সুযোগ আছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ পরিবর্তন করুন। কোনো চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না। জুলাই সনদের ভিত্তিতে গণভোট হবে, তারপর একটা পার্লামেন্ট হবে। এখানে আর কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। সরকারকে বলবো, এই গ্যাজেটকে পরিবর্তন করুন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিন। বিএনপির দিকে ইঙ্গিত করে জামায়াতের এই নেতা বলেন, একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়ে এই সংস্কারের বিরোধিতা করেছিল। এখন জনতার সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে। এখনও ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পেছানো যায়, কি করে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করা যায়, কি করে সংস্কারের সব বিষয় বানচাল করা যায়। বেঁচে আছেন ইমরান খান, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার, জানালো পিটিআই নেতা। ইমরান খানের মৃত্যুর গুজব অস্বীকার করে পাকিস্তান তেহরিকি ইনসাফের সিনেটর খুররম জিশান বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন। শনিবার পাকিস্তান থেকে ভারতের সংবাদ মাধ্যম এনআইকে সিনেটর বলেন, পাকিস্তান ত্যাগের জন্য চাপ দেওয়ার কৌশল হিসেবে ইমরান খানকে আইসোলেশনে রাখা হচ্ছে। খুররম জিশান বলেন, সরকার ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভীতু এবং শঙ্কিত। এই কারণে তারা তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। এই সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায়, ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারে হত্যা করা হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও গত 1 মাস ধরে পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরানের পরিবারকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, যার ফলে গুঞ্জনের প্রভাব বেশ জোরালো হয়ে ওঠে। সিনেটর খুররম বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রায় 1 মাস ধরে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার পরিবার, তার আইনজীবী, এমনকি দলের জ্যেষ্ঠ নেতৃত্বকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন।
এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। মনে হচ্ছে তারা তাকে জোর করে কিছু একটা করতে চাইছে। গুঞ্জনের অবসান ঘটিয়ে জিশান বলেন, গত কয়েকদিন ধরে আমাদের গ্যারান্টি দেওয়া হয়েছে, আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা জেলে বন্দী, তিনি ঠিক আছেন। ইমরান খানের সঙ্গে পাকিস্তান সরকার কী ধরনের চুক্তি করতে চাইছে জানতে চাইলে সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে চলে গিয়ে চুপ থাকতে বলা হয়েছে। তিনি বলেন, সরকার ইমরান খানের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করছে, দেশ ছেড়ে চলে যেতে বলছে। এমনকি তারা তাকে বিদেশে গেলে এবং তার পছন্দের জায়গায় চুপ করে থাকলে ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু ইমরান খান কখনোই এতে রাজি হবেন না। তিনি যে ধরনের নেতা, তিনি কখনোই এটি অনুমোদনও করবেন না।